শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েও তার সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনার এই কর্মকাণ্ড দেশকে তার নিপীড়নের যুগ থেকে পুনরুদ্ধার হতে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে সম্পূর্ণ আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করতে হবে। কোনো অজুহাতে শেখ হাসিনার পরিবার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলের রাজনীতিবিদদের সম্পত্তির বিরুদ্ধে বা কোনো নাগরিকের বিরুদ্ধে আর কোনো হামলা করা যাবে না। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, যারা আওয়ামী লীগ নেতাদের সম্পত্তির উপর হামলা চালিয়েছে এতে তাদের ক্ষোভ বোঝা যায়, কারণ তারা এবং তাদের আত্মীয় স্বজন শেখ হাসিনার শাসন আমলে বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছেন। তবে এই বাস্তবতা বোঝার পরও সরকার সব নাগরিকের প্রতি আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে। দেশের চলমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলে মনে করে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, সরকার 6 মাসেও পলাতক স্বৈরাচার ও তাদের দোষরদেরকে আইনের আওতায় আনার যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। নোয়াখালীর বেগমগঞ্জে 1-11-এর সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক সেনাপ্রধান মুইন ইউ আহমেদের গ্রামের বাড়িতে তার ছোট ভাই মিনহাজ আহমেদ জাবেদের বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মিনহাজ আহমেদ জাবেদ নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতিও ছিলেন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে হামলার ঘটনাগুলো ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের পৃথক 2টি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, সাবেক সেনাপ্রধান মুইন ইউ আহমেদের বাড়িতে, তার ছোট ভাই জাবেদ ইউ আহমেদের বাড়িতে একদল লোক সন্ধ্যার পর হামলা ভাঙচুর চালিয়েছে। ভবনে কেউ ছিল না। হামলাকারীরা ওই সময় নিচতলার সোফায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর সাবেক পৌর মেয়র ফয়সালের বাড়িতেও কিছুটা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপজেলা সংলগ্ন বাসভবন ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত 8টার দিকে প্রথমে শম্ভুর উপজেলা সড়ক সংলগ্ন বাসভবনে ভাঙচুর করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে ফার্মেসি পট্টির জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেন তারা। মোহিত নিলয় ভাঙচুর শেষে সাংবাদিকদের বলেন, স্বৈরাচারী হাসিনা কথা বললেই দফায় দফায় ভাঙচুর হবে। তিনি মানুষের রক্ত চুষে খেয়ে পালিয়েছেন, এখন আবার নতুন করে দেশকে ধ্বংস করার পরিকল্পনা করছেন। তার আর কোনো কথা বাংলার জনগণ শুনতে চায় না। নিলয় বলেন, হাসিনার দোসরদের স্থাপনা ভাঙচুর করেছি, তাদের কোনো অস্তিত্ব রাখব না। দিনাজপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধীরা। এছাড়া সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি ইনাতুর রহিমের পৈতৃক বাড়ি 2য় দফায় ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এসব ভাঙচুরের ঘটনা ঘটে। দিনাজপুর শহরে বাসুনিয়াটি এলাকায় জেলা ও শহর আওয়ামী লীগের 2টি অফিস ভেঙে দেওয়া হয়। একই সময় শহরের হাসপাতাল সড়কে সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি ইনাতুর রহিমের পৈতৃক বাড়ি ভেঙে দেওয়া হয়। গত 5 আগস্ট সাবেক হুইপের বাড়ি এবং আওয়ামী লীগের এই 2টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হলেও এবার 2য় দফায় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সারা দেশে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতেও জেলা পরিষদ চত্বরে, সদর উপজেলা পরিষদ চত্বরে ও পটুয়াখালী র্যাব ক্যাম্প সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় শেখ রাসেল শিশু পার্কের সামনে থাকা শেখ রাসেলের মুরালটিও গুঁড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেছেন। এ সময় ছাত্রদল ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণকারী সাবেক যুবলীগ নেতা AKM সালাউদ্দিন টিপুর 4তলা ও 5তলা বিশিষ্ট দুটি বাসভবন ভেঙে গুড়িয়ে দিচ্ছে উত্তেজিত জনতা। এ সময় জেলা শহরের তুমিজ মার্কেট থাকা বাড়ির ছাদে ও নিচে বাজার সড়কের উপর আগুন ধরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে ভাঙা শুরু হয়। ভাঙন কার্যক্রম চলে গভীর রাত পর্যন্ত। বিকেল থেকেই শত শত ছাত্র জনতা হাতুড়ি শাবল দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে শুরু করে। সন্ধ্যার পর বাড়িটি ভাঙার জন্য বুলডোজার আনা হয়। প্রসঙ্গত গত 4 আগস্ট লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সাবেক যুবলীগ নেতা AKM সালাউদ্দিন টিপুর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী ছাত্র জনতার উপর লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এই বাড়ির ছাদ থেকে গুলি করা হয়। এদিন গুলিবিদ্ধ হয়ে 4 শিক্ষার্থী নিহত ও 3 শতাধিক লোকজন আহত হয়। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই সমাজ হবে বৈষম্যহীন, এই সমাজ হবে মানবিক এবং এই সমাজ হবে সমস্ত মানুষের ধারণ করার। কিন্তু আওয়ামী লীগ তা করেননি। তারা সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। সকালে নারায়ণগঞ্জের ওসমান স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আরও বলেন, তারা এখন পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। সুতরাং উস্কানির কারণে যত খারাপ পরিবেশ সৃষ্টি হবে তার দায় উস্কানিদাতাদেরকে নিতে হবে। এ সময় মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও জেলা জামায়াতের আমির মুমিনুল হক সরকার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় হাজার হাজার নেতাকর্মীরা মিছিল দিয়ে সমাবেশস্থল কানায় কানায় ভরে যায়। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর 4:45টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, ভোর 4:45টার দিকে প্রতিষ্ঠানের সামনে এলে কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এ সময় গিয়ে দেখা যায় মামুন হোসাইন নিচে পড়ে আছে। ওই সময় 2 যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন তারা। মামুনকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার পুলিশ উপপরিদর্শক কামাল মিয়া জানান, নিহত মামুন হোসাইন ইট বালু সিমেন্টের ব্যবসা রয়েছে। প্রতি রাতে ইট বালু সিমেন্ট লোড আনলোডের সময় তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর 4:30টায় তাকে ফোন করে ডেকে আনার পর গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বান্দরবান মারমা বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M শাখাওয়াত হোসেন। তিনি সকালে বান্দরবান সদরে মারমা বৌদ্ধ অনাথালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে বৌদ্ধ অনাথালয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সভাপতি শ্রীমৎ পদ্মানন্দ। এ সময় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেন, একটি সম্প্রীতির বান্দরবান, এখানকার মানুষ মিলেমিশে থাকতে পছন্দ করে, কিন্তু কিছু অসাধু মানুষ এই পাহাড়কে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। এই সরকার এটা কখনো করতে দেবে না। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক পটুয়াখালীর কলাপাড়ার লুন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তর বৃহস্পতিবার মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। কলাপাড়া পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার কথা থাকলেও এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানাচ্ছেন স্বজনরা। কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি পায়রা পোর্ট 4 লেন ও 6 লেন সড়কের মাঝ বরাবর রাজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করেছে। কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি জিডি করা হয়েছে। এছাড়া অন্তরকে ফিরে পেতে সকালে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
পটুয়াখালীর বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পৌর ছাত্র দলের আহ্বায়ক সহ কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পর পৌর শহরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারের সমর্থকরা। এদিকে ঘটনার পরেই বাউফল উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন বলেছেন, নারীদের সুস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পাবলিক প্লেসে পর্যাপ্ত ও পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা খুবই জরুরি। পথচারী ও নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে স্যানিটেশন ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ সমূহ এবং যথাশীঘ্র করণীয় বিষয়ে মতবিনিময় সভা এবং চলতি পথে টয়লেট হোক শান্তির জায়গা ক্যাম্পেইনের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র এই মন্তব্য করেন। পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ শয্যা হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ২ শিশুকে মেয়াদ উত্তীর্ণ খাবার স্যালাইন পরিবেশন করায় অভিযোগ উঠেছে। তবে বর্তমানে সুস্থ রয়েছে ওই শিশুরা। গতকাল রাতে শিশু ওয়ার্ডে মেয়াদহীন এই খাবার স্যালাইন দেয় সেবিকারা। বিষয়টি নজরে এলে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ থাকা কার্টুনের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের সন্ধান পান চিকিৎসকরা। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জুনায়েদ খান লেলিন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন খাওয়ার শিশুদের শরীরে কোনো প্রভাব পড়েনি। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন চিকিৎসক। শিক্ষার শিকড় বা শিক্ষার হাতেখড়ি প্রাথমিক বিদ্যালয়। সেই প্রাথমিক বিদ্যালয়ের করুণ অবস্থা। অতি ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ হওয়ায় জেলার ২৬টি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা। অথচ সাজানো একটি ফুলের বাগানের মতো হওয়ার কথা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মানিকগঞ্জ জেলায় ৬৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬টি উপজেলার ২৬টি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে বিদ্যালয়ের অন্য ভবন ও টিনের ঘরে চলছে পাঠদান। শ্রেণীকক্ষের সংকট আর অবকাঠামোগত দুরবস্থায় কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। আর শিক্ষার মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে শিক্ষকদের। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বিদ্যালয়ের ভবনে ছোট বড় ফাটলও দেখা দিয়েছে, আর ছাদ ও দেয়ালের প্যালেস্তার খসে পড়েছে। ৩টা শ্রেণীকক্ষ ছিল, একটা অফিস কক্ষ ছিল। 3টা শ্রেণীকক্ষের মধ্যে 2টা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কিছুদিন যাবত। যদি আবহাওয়া খারাপ দেখি, তাদের অনেক সময় আগে ছুটি দিতে হয়। যে ওখানে ঝুঁকিপূর্ণ ভবন বেঁধে ওখানে ক্লাস আমরা নিচ্ছি না। নান্দনিক ভবন যদি থাকে, সমস্ত উপকরণ যদি সেখানে বিদ্যমান থাকে, তাহলে শিশুরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে। এছাড়া ভবনের বিভিন্ন দেয়াল দেবে গেছে এবং পলেস্তার খসে পড়ে রডও বেরিয়ে পড়েছে। কাঙ্ক্ষিত শ্রেণীকক্ষ সংকটে পুরনো টিনশেড ঘরে কোনো রকম চলছে পাঠদান। তবে সেটিও ঝুঁকিপূর্ণ হওয়ার ফলে শঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। উপরে টিনগুলো যদি পড়ে যায় তাহলে একটু ভয় থাকে আমাদের, আমরা আহত হতে পারি, শিক্ষকরা আহত হতে পারে। জোরে যদি বাতাস হয় তাহলে আমাদের ভয় লাগে যদি টিন আর কি খুলে পড়ে যায়। বৃষ্টির দিনে বৃষ্টি আসলে জল পড়ে, মাঝে মাঝে ভয়ও করে যদি ভেঙে পড়ে। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনের কারণে শিশু শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তার কথা বলছেন অভিভাবকরা। ঘরটা ভালো না, ভাঙ্গাচোরা, ঠিক আছে, আবার রাস্তাঘাট মনে হয় বেশি ভালো না। এটা ঠিক করা উচিত। এখন বাচ্চারা যেহেতু আসে, আমরা তো সবসময় বাচ্চাদের সাথে থাকি না। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানালেন শিক্ষকরা। মানিকগঞ্জ জেলায় 651টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। তো আমি যোগদানের পর থেকে এই বিদ্যালয় যেগুলো জরাজীর্ণ বিদ্যালয়গুলো আছে, এগুলো স্পেশালি ওগুলো আলাদাভাবে তালিকাভুক্ত করেছি এবং সেগুলো কিছু মেরামত, কিছু ঝুঁকিপূর্ণ যেগুলো বিদ্যালয় আছে সেগুলো পুনর্নির্মাণের জন্য, কিছু এডুকেশন এমার্জেন্সি খাত থেকে অর্থ বরাদ্দের জন্য তালিকাভুক্ত করে প্রেরণ করেছি কর্তৃপক্ষের কাছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের 5 নেতাকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিএনপির শান্তিপূর্ণ মিছিলে ককটেল বিস্ফোরণ হওয়ায় যুবদল নেতা শাহেদ ইসলাম বাদী হয়ে থানায় মামলা করলে সেই মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর ছোট ভাই খাজা মঈনুদ্দিন সহ আওয়ামী লীগের 5 নেতাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ফুলবাড়ি থানার ওসি AKM খন্দকার মুহিবুল।
টাঙ্গাইলের মির্জাপুরে আন্তজেলা চার চোরা কারবারিকে ও ছিনতাইকারী আটক করেছে মির্জাপুর দেওহাটা ফাঁড়ির পুলিশ। মির্জাপুর থানা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রশিদ দেওহাটা এলাকার বাবুল সড়কের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাগামী সার্ভিস লেন দিয়ে কয়েকজন দুষ্কৃতিকারী একটি অটোরিকশা প্রাইভেট কারের পিছনে বেঁধে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদেরকে ধরে গণপিটুনি দেয়। এ সময় দেওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা ও প্রাইভেট কারসহ 4 জন ছিনতাইকারীকে আটক করে। টাঙ্গাইলের ধনবাড়িতে আদালতের নির্দেশে বেদখলকৃত জমি উদ্ধারে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। গতকাল দিনব্যাপী ধনবাড়ি উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আদালতের নির্দেশে টাঙ্গাইল জজ আদালতের নাজির নজরুল ইসলাম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জে এই ঘটনা ঘটে। জানা যায়, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান লিটন, স্থানীয় আজগর আলী ও নজরুল ইসলামের নেতৃত্বে 30-40 জন লোক রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা অফিসের কম্পিউটার, ল্যাপটপ, চেয়ার টেবিল এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। তাদের হামলায় বাংলো চৌকিদার আক্তার হোসেন আহত হয়। হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার আতাহার শাকিল ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন মণ্ডল। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বলেন, এই ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা স্লোগানে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা হয়েছে। সকালে কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসনের নিজেরাত ডেপুটি কালেক্টর তাফসিরুল হক মুন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেন বক্তব্য রাখেন। আলোচনা সভায় প্রায় শতাধিক বাক প্রতিবন্ধী অংশগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। সকালে উপলক্ষে পাইকপাড়ায় মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কায়ুমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার লেখক ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা গায়ত্রী দেবনাথ, মূক ও বধির বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডাক্তার মিসবাহ উদ্দিন, প্রধান শিক্ষক তাজুল ইসলাম ভূঁইয়া সহ আরও অনেকে। এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে নওগাঁ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় অন্যান্যদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা আশার আলো, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসিম উদ্দিন বক্তব্য রাখেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে শান্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানের বরাবর এ স্মারকলিপি প্রদান করে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাওন শাকিল সহ কলেজের অন্যান্য নেতৃবৃন্দ।
মৌলভীবাজার জেলার জুড়িতে উত্তর জঙ্গিরাই জামে মসজিদে টানা 41 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করায় উত্তর জঙ্গিরাই ইসলামী সমাজ কল্যাণ ও শিশু কিশোর পরিষদের পক্ষ থেকে বাইসাইকেল পুরস্কার পেয়েছে শিশু কিশোরেরা। শুক্রবার সকালে উত্তর জঙ্গিরাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইসাক আহমেদের সঞ্চালনায় ও শিশু কিশোর পরিষদের সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাবিবুর রহমান, সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসাইন, বর্তমান সভাপতি আবু সাইদ স্বপন, প্রবাসী শাখার সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন পিন্টু, শিশু কিশোর পরিষদের সহসভাপতি শহীদুল্লাহ কাউসার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনায় মিছিল সমাবেশ করেছে জেলা যুবদল। গতকাল জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে শহরের কোর্ট স্টেশন থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় জেলা যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। সুনামগঞ্জের মোল্লাপাড়া ইউনিয়নের সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট ও বাউন্ডারি উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। সকালে লন্ডন প্রবাসী গীতিকার আবুল আজাদ মিয়ার আর্থিক সহযোগিতায় জমকালো আয়োজনের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী সহ গ্রামবাসীদেরকে নিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। এ সময় আর উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহনলাল দাস ও স্কুলের প্রধান শিক্ষক সুজিত কুমার দেব সহ আরও অন্যান্যরা। কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ইশারা ভাষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদের সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শফিউদ্দিন শফি, জেলা তথ্য কর্মকর্তা আব্দুস সাত্তার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাক্তার সাইদুজ্জামান মজুমদার সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাক প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার ঘোড়াগাছ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রাব্বানী, সদস্য সচিব মোতাহারুল ইসলাম পাইকার নিস্কন। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান রানা। সম্মেলন শেষে আয়ুব আলীকে ইউনিয়ন বিএনপির সভাপতি করে 71 বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বরিশালের আগলঝাড়ায় মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের 121তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল বিকেলে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি পরিষদ ও বিএইচপি একাডেমির আয়োজনে শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। যতীন্দ্রনাথ মিস্ত্রির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহমেদ পান্না, জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজ শিকদার, শাহ মোহাম্মদ বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা সহ অন্যান্যরা। বাংলাদেশ জামায়াত ইসলামের ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের গরু নদীতে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা ছাত্র শিবিরের আয়োজনে গরু নদী বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঢাকা বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের
উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ বাইজিদ শরীফ, পৌর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, বায়তুল আল মাল সম্পাদক আমিনুল ইসলাম সবুজ সহ অন্যান্যরা। দীর্ঘ ১৬ বছর পর সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে সাতক্ষীরা সঙ্গীতা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের খুলনার রোড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদি হাসান, প্রকাশনা সম্পাদক আল রাজীব, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন সহ আরও অনেকে। ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। সংগঠনটির শহর শাখার আয়োজনে শহরে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শহর শাখার সভাপতি মেহেদি হাসান রাজু, সাধারণ সম্পাদক আবদুল্লাল মামুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা স্বৈরাচার পরবর্তী স্বাধীন বাংলাদেশ গড়তে শিবিরের নীতির আদর্শ মেনে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। সেই সাথে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিও জানান। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা চাইনিজ ঘাট থেকে ৭১ বোতল মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোন অধীনে বিসিজি আউটপোস্ট পতেঙ্গা চাইনিজ ঘাটের কাছে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২টি লাইফ বোট তল্লাশি করে ৭১ বোতল ভদকা জব্দ করা হয়। জব্দকৃত ভদকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলের ধনবাড়িতে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির মহাসমাবেশ। ধনবাড়ি উপজেলা বিএনপির আয়োজনে এ মহাসমাবেশ হবে। ধনবাড়ি উপজেলা বিএনপি, পৌর ও ৭ ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা সমাবেশে অংশগ্রহণ করবেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। মাগুরায় মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বিনোদপুর বিকে হাই স্কুল মাঠে বৃহস্পতিবার বিকেলে কৃষক সমাবেশ হয়েছে। ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক নাজমুল হাসান সাগরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা কাজী খায়রুল্লাহ শিপন ও প্রধান অতিথি ছিলেন মনিরুল ইসলাম মুকুল। উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান রিঙ্কু, সদস্য সচিব লিটন মিয়া সহ অনেকে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ফিতা কেটে অতিথিবৃন্দ সহ পাঠাগারের সদস্যরা করিমপুর ইসলামী পাঠাগারের শুভ উদ্বোধন করেছেন। উপজেলার আমান উল্লাপুর ইউনিয়নের করিমপুর হৈদের মার্কেটে করিমপুর ওয়ার্ড শাখা সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের নোয়াখালী জেলার সেক্রেটারি মাওলানা বুরহানুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের বেগমগঞ্জ উপজেলার আমির মাওলানা আবু জায়েদ, বাংলাদেশ জামায়াত ইসলামের আমান উল্লাপুর ইউনিয়নের আমির মোহাম্মদ মামুন আর রশিদ আমির, আমানুল্লাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক হোসেন। সিরাজগঞ্জ জেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। জেলা মডেল মসজিদের মুয়াজ্জিন রেদওয়ান আহমেদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা মডেল মসজিদের সম্মানিত পেশ ইমাম তরিকুল ইসলাম ও বিভিন্ন উপজেলা থেকে আগত কওমি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
মাগুরায় মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বিনোদপুর বিকে হাই স্কুল মাঠে বৃহস্পতিবার বিকেলে কৃষক সমাবেশ হয়েছে। ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক নাজমুল হাসান সাগরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা কাজী খায়রুল্লাহ শিপন ও প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মনিরুল ইসলাম মুকুল। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান রিঙ্কু, সদস্য সচিব লিটন মিয়া সহ অনেকে। বগুড়ার শিবগঞ্জে আটমূল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশ হয়। আবিদুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আটমূল ইউপি প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, যুবদল নেতা খোরশেদ আলম কাজল এবং কৃষক দলের আরও অনেক নেতাকর্মীরা বক্তব্য রাখেন।